সাধুদের সঙ্গ করো, তাই তো? সাধু সঙ্গ করো। এখন সাধু চিনব কি করে? কলিযুগে তো সাধু চেনা খুব দাম। কলিতে সাধু চিনতে পারবে? সব তো সেজে আছে। তাহলে সাধু কোথায় পাবো? কলিতে সাধু চেনা খুব মুশকিল, এটা শুনে রাখো। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, চিতে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কি চিকন কালা, যোগেরও নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা, ত্যাগ করে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। তাহলে সাধু পাবেন কোথায়? গ্রন্থ পড়বেন। কিছু যদি না পড়তে পারেন, বাংলা গীতা পড়বেন। গীতা পড়লেই সাধু সঙ্গ করা হয়ে যাবে। গীতা পড়লে আপনার জন্ম টু মৃত্যু আপনি সব জেনে যাবেন, আপনাকে কিভাবে চলাফেরা করতে হবে। সব থেকে সহজ ধর্মগ্রন্থ, হিন্দু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ গীতামৃত। সাধু সঙ্গম হরদম ফেরো, সাধু সঙ্গম হরদম ভেরো, छोड़ते रंग चलो ना। साधु संगम हरदम भेदो, छोड़ दे रंगो चलो ना। उसी वक्त में राम नाम लेके, उसी भगत में हरि नाम लेके, उसी वक्त में राम नाम लेके, उसी भगत में हरि नाम लेके, धर्म को साथी कर लेना। सीताराम भजले निताई गौरी हरि बोल। सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ। এটুকু পেয়েছিল গুরুদেবের কাছে। গুরুদেব গান গাইতে গাইতে কোলে মাথা দিয়ে হরি বল। ভাগ্য দেখুন কি করবে, মাটি দিয়ে গুরু মূর্তি তৈরি করে নিত্য পুজো করে। কিন্তু সাধু সেবা তো করতে হবে, নাহলে উদ্ধার হতে পারবো না। কি করে? যেই পথ দিয়ে সাধুরা নদীতে স্নান করতে যায় সেই পথটা সকালবেলায় ঝাড় দেয়। নদী যাইবার পথ বোহারি কড়াই, बोहारी करो কাটা কুটা কাকর সব দূরেতে ডারয়। दूरे तेदार। এইবার ঝাড় দিতে দিতে ঘাট পর্যন্ত গেছে সরজু নদীর। সেইখানে ভাবছে তাহলে একবারে স্নানটাও করে নি। এই যেখানে এই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা স্নানটা করতে নেমেছে, আর সাধুরাও এসে গেছে। এই চন্ডালের মেয়ে, তুই কিনা সাধুদের ঘাটে স্নান করছিস? তোর জ্ঞান শিক্ষা হবে না? সেদিনে তোকে অত মারলুম, অত করে বললুম, তোর লজ্জা করে না? এই বারবার চন্ডালের মেয়ে বলাতে ছোট্ট সবরীর মনে কষ্ট হয়েছে। আর এটা শুনে রাখুন, যা হয়নি মুনির অভিশাপে, তাই হয় মানুষের মনস্তাপে। কেউ যদি মনে মনে কষ্ট পেয়ে যায় আপনার প্রতি, সে যন্ত্রণা আপনাকে ভোগ করতেই হবে। সাধুর অভিশাপের থেকেও কঠিন দুর্বিষহ। সরজু নদীতে স্নানটা করে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম করে সরজু নদীর জলটা তুলে বলে উঠল, হে সরজু নদ্দা, তুমি যদি সত্যবান পুরুষ হয়ে থাকো, সরজু হচ্ছে নদ, নদী নয়। সরজু নদ্দা, তুমি যদি সত্যবান পুরুষ হয়ে থাকো, তুমি এর বিচার করো। কি হলো? তৎক্ষণাৎ নদের জল রক্ত প্রায় হইল। তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল। কিমিকিত হইল জলে রে। ও ভাইয়া দেখ, যেই উঠে গেল জলটাও শেষ হয়ে গেল। এই জন্য বলে চন্ডালের মেয়ে স্নান করলো না, ব্যাস জল নষ্ট হয়ে গেল। এবার কি হবে? আশ্রমে সেবা পূজা বন্ধ, বোঝ ঠেলা। এদিকে রামচন্দ্র পিতৃ আদেশ পালনের নিমিত্তে 14 বছরের জন্য বনে যাচ্ছে।
পঞ্চবটি বনে প্রবেশ করলেন রামচন্দ্র। 12টা বেজে গেছে, আমারও 12টা বেজে গেছে। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। তোমরা বাড়ি যাবে কি? ভগবান রামচন্দ্র পঞ্চবটি বনে যাবে, এখন এসে দাঁড়িয়েছে শেষ প্রান্তে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ঘাটে এসে বসেছে, সন্ধ্যা নেমে এসছে, আর তো কি পাবে না, নদী পার হবে কিসে? পঞ্চবটি বনে যেতে গেলে বিরাট নদী, নদী তো পার হতে পারবে না। এই নদীর এপারে বসে আছে 3 জন। কারা কারা? রাম, লক্ষ্মণ, সীতা। এখন লক্ষ্মণের একটা গুণ ছিল, যেখানেই বসবে প্রভুকে ভালো করে বসিয়ে, আর লক্ষ্মণ করতো কি, রামচরিত মানস পাঠ করতে বসে যেত। মানে ভগবানের কথা ভগবানকেই শোনাত, রামের চরিত্র রামকেই শোনাত। এই যেই পাঠ শুরু করেছে, ভক্তদের ভিড় লেগে গেছে, সব ভক্তরা বসে পাঠ শুনছে। লক্ষ্মণ পাঠ শেষ করলো, একে একে সবাই প্রণাম করে চলে গেল। একজন বসে বসে কাঁদছে। কি হয়েছে তোমার, বাড়ি যাবে না? বলে, লক্ষ্মণ ঠাকুর তোমাকে একটা কথা বলবো বলে বসে আছি। বলো। বলছি, আমি এই ঘাটের পাটনি। পাটনি মানে বোঝেন? মাঝি। কি বট মাঝি, কি বট মানে মাঝি। তা কি হয়েছে বলো, কার্য কেন? বলে, আমাদের ঘাটে তো ভালো ভালো নৌকা আছে, ময়ূরপঙ্খী নৌকা, গজরাজ নৌকা, সুন্দর করে সাজানো, কিন্তু আমার নৌকাটা ভাঙা। বহুদিনের ইচ্ছা, প্রভুকে আমি আমার নৌকায় তুলে ওপারে নিয়ে যাব। তার জন্য আমাকে কি করতে হবে? তুমি যাতে প্রভু আমার নৌকায় ওঠে, এইটা একটু ব্যবস্থা করে দাও। ঠিক আছে, কাল সকালে কোনো নৌকা থাকবে না, তুমি একাই থাকবে, আমি সবাইকে বলে দেবো। লক্ষ্মণ ঘাটে গিয়ে প্রচার করে দিয়েছে, কোনো নাবিক আসেনি। কিবোর্ড এসছে, মাধব মাঝি নৌকা, ওই ভাঙা নৌকা নিয়ে বেচারি খানিকটা জলের মাঝামাঝিতে বসে আছে, নাঙড় ফেলে। এইবার সকালে ভোরবেলা চলে এসছে মাধব মাঝি পার করবে বলে, প্রভুকে নৌকায় তুলব। এইবার ঘাটে গিয়ে রামচন্দ্র ডাকছে, মাঝি, ও মাঝি, মাঝি। এ কি রে বাবা, ওই পাশে মুখ ঘুরে বসে আছে কেন? শুনতেও পায়নি কানে নাকি? ও মাঝি, আরে আমরা ওপারে যাব। মাঝি, নবীন মাঝি রে, নবীন মাঝি রে, কুলে আনো খেয়া তোরে। নবীন মাঝি রে, নবীন মাঝি রে, কুলে আনো খেয়া তোরি, কুলে আনো নব তোরি। লক্ষণ বলেছে, মাধব এসে গাছে দাঁড়িয়েছে। মারফত ছাড়া কিছু হয়নি। এই যে আমার এখানে আসা প্রথম যোগাযোগ কিন্তু আমাদের হিমাংশুর, তার আগের যোগাযোগ আমার দিদি। আমি ওনাকে দিদি গানেই ডাকি। ওনার বাড়ি গান থেকে হিমাংশুর সঙ্গে যোগাযোগ, না গানের আগে থেকে। আপনার বাড়ির গানটাও ওই হিমাংশুই কথা বলেছিল। কোথা থেকে জুটে গেল আমার কপালে একজন, সময় নেই অসময় নেই,
কোথায় আছেন? কি করছেন? আমি ভাবি যাই হোক, একজন তো আছে আমার খোঁজ নেওয়ার। সব সময় সবাই ফোন করতে পারবে না, আলা ভোলা মানুষ হলে দেখবেন যখন তখন ফোন করে ফেলবে। মানিয়ে নি, দু একটা কথা বলি যখন খুব ব্যস্ততা থাকে। বাবা পরে করো, আমি আসরে যাচ্ছি, এইটুকু বলে দিই, না গালাগালি দিই? ভালো আলা ভোলা, প্রচন্ড ভাবে সরলতা আছে মনে। আর যাদের মনে সরলতা থাকে তারা একটু আলা ভোলা হয়। প্যাঁচ যাদের থাকবে তারা কিন্তু আলা ভোলা হতে পারবে না। তাহলে মারফত চাই। এখন লক্ষণ ঠিক করে দিয়েছে, মাধব এসে বসে আছে, কিন্তু মুখটা ঘুরিয়ে কেন? এইবার লক্ষণ তো রেগে গেছে। কালকে তুই আমাকে বলেছিলি, যেমন আমি রেগে গেছিলাম। উদয়নারায়ণপুর থেকে সামনেই বালিপুর, দুবার লেখা হয়েছে। প্রথম লেখা হয়েছিল হাওড়া জেলা, উদয়নারায়ণপুর, বালিপুর। তারপরে যখন তন্ময় ফোন করছে, না না হাওড়া জেলা না, আমাদের এটা হুগলি, খানাকুল। আজকে এসে দেখলাম শুধু খানাকুল নয়, একবারে ভেতর খানাকুল। কোথায় দিয়ে ঘুরে 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 ঘুরে, বাবরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে এসেও নিজেকে বড় ধন্য মনে হচ্ছে। এই যে এত রাত পর্যন্ত আপনারা ধৈর্য ধরে এখনো বসে আছেন, এর জন্য আপনাদের চরণে দণ্ডবত। ভগবানের চরণে জানাই আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার লক্ষণ রেগে গেছে। এই মাঝি, ভালো চমকে গেছে। এইবার কি রামচন্দ্র বলছে, ভাই এই মাঝি বলতে নেই, প্রত্যেকটা ব্যক্তি যে ভিখারি তাকেও সম্মান দিতে হয়। একটা কুকুরকেও তুমি সম্মান দিলে তোমার জন্য সম্মান ভগবান তুলে রেখেছে। প্রত্যেককে সম্মান দিও, এটা ভক্তি বিনোদ ঠাকুরের কথা। সকলে সম্মান করিতে সকতি, দেহ নাদ যথাযথ। আমাকে তুমি এই জ্ঞান দাও যেন আমি সবাইকে সম্মান দিয়ে চলতে পারি। একটা ছেলের সঙ্গে বাচ্চা ছেলে, বাচ্চা মেয়েদের সঙ্গে আপনি যদি তুমি করে কথা বলো, ও খুশি হবে, আপনাকেও সম্মান দেবে। আর তুমি যদি শুরুতেই তুই তুই করো, ও সেই রকম কথা বলবে। তুমি যেমন শেখাবে ও তেমন শিখবে। এই মাঝি বলিস নে ভাই, অপরাধ হচ্ছে। মাঝি হলেও দিন মজুর, কিন্তু ওর সম্মান আছে। এতক্ষণ ধরে তুমি ডাকলেও দেখতে পাই না। মাধব ঘুরে বলছে সব শুনতে পেয়েছি, তাহলে সাড়া দিসনি কেন? বলে প্রভুকে শিক্ষা দেবো বলে ইচ্ছা করে সাড়া দিন। রামচন্দ্র বলে, এই মাধব দাঁড়া 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 দাঁড়া, তুই আমায় কি শিক্ষা দিবি রে? প্রভু তোমাকে এটাই শিক্ষা দিতে চাই। জগৎ জীব যখন জ্বালা যন্ত্রণা দুঃখ হতাশা চিৎকার করে তোমায় ডাকে, তুমি যদি সাড়া না দাও তাদের ভেতরটা কেমন হয় সেইটা বোঝাবার জন্য তুমি এতবার ডাকছিলে, আমি সাড়া দিইনি। ভগবান বলে, মাধব রে ভালো শিক্ষা দিলি। তরি ঠেকিছে মাধব। আগে ভাড়া ঠিক কর, কত নিবি? এপার থেকে ওপারে নামিয়ে দিবি 3 জনকে, কত নিবি সেটা আগে বল। বলে প্রভু যানবাহন যদি খারাপ হয়ে যায়, এর ড্রাইভার যদি ওই যানবাহনে করে গ্যারেজে যায়, তা এই ড্রাইভার ওই ড্রাইভারের কাছে পয়সা চায় তো? জীবনে চাইবে না, এটা জেনে রাখো। ড্রাইভার যখন, ধরো তুমি মাস্টার, মোটরসাইকেলে যাচ্ছ, কোনো একটা মাস্টারের মোটরসাইকেল লিকেজ হয়ে গেছে, তোমাকে বলো, আরে মাস্টার আমাকে একটু নিয়ে চলো, তুমি পয়সা চাইবে? একজন আরেকজনের জন্য ড্রাইভার কোনোদিন যদি রাস্তায় গাড়ি ব্রেকডাউন হয়ে যায়, ও গ্যারেজে মিস্ত্রি আনতে যায়, ওই গাড়িতে বসেই যাবে, 1 টাকাও নেবে না। ও মাধব তুই আমাকে কি বোঝাতে চাইছিস? বলে ঠাকুর বুঝলে না, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি। ভব সিন্ধু পার করে দিও, তুমিও মাঝি আমিও মাঝি। সেদিন ভব সিন্ধু পার
পার করে দিও, তুমিও মাঝি আমিও মাঝি। সে না হয় বুঝলাম, তাহলে নৌকায় উঠি? বলে দাঁড়াও, সীতা মা আগে উঠুক, লক্ষণ ঠাকুর উঠুক, তুমি একটু দাঁড়াও। কেন? তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, কিন্তু তোমার পা দুটোর সঙ্গে আমার ঝগড়া। কেন রে, পায়ে কি আছে? আমি সব জানি। কদিন আগে পাথরে পা লেগে পাথর থেকে মেয়ে ছেলে বেরিয়ে গেছে। আমার নৌকায় তুমি পা দিলে, নৌকাটা যদি মেয়ে ছেলে হয়ে যায়, বাড়িতে বউ আছে, ঝগড়া লেগে যাবে, হবে না। আমি আগে ঘষে ঘষে তোমার পাটা ধোবো, তারপর তোমাকে নৌকায় তুলবো। লক্ষণ বলছে, ও মাধব, পা ধুবি, জল তুলবি কি করে? বলছে, লক্ষণ ঠাকুর, আমি সেদিন থেকে জল তুলে রেখেছি। আমি সেদিন থেকে জল তুলে রেখেছি। কোন দিন থেকে? এই ঘটনাটা শুনে রাখুন, জীবনে হয়তো শুনতে পাবেন না, তবু শুনে রাখুন। যখন ক্ষীরোদ সাগরে অনন্ত শয্যায় নারায়ণ শায়িত, লক্ষ্মী চরণ সেবা করছিল না, ছবিতে দেখেন না? সেই সময় বারবার একটা কচ্ছপ কুর্ম বারবার ওই অনন্ত শয্যার ওপর উঠে পড়ছিল সমুদ্রের জল থেকে। ক্ষীরোদ সমুদ্রের জল থেকে বারবার উঠে পড়ছিল। কেন? ভগবানের চরণে কি আছে, এটা একবার আমি ভগবানের চরণের তলাটা মুখ দিয়ে চেটে দেখব। কচ্ছপ বারবার উঠছিল। এইবার মা লক্ষ্মী দেখতে পেয়েছে কচ্ছপটা প্রভুর পায়ের দিকে এগোচ্ছে। মা ভাবছে যদি কামড় দিয়ে দেয়। মা লক্ষ্মী করেছে কি, কচ্ছপটাকে তুলে দূর করে ফেলে দিয়েছে। আর যা দূর করে ফেলেছে, কচ্ছপ তো চিৎ হয়ে পড়ে গেছে, ও তো আর উঠতে পারছে না। এটা জানেন তো, কচ্ছপ যদি চিৎ হয়ে পড়ে যায়, ও আর উঠতে পারবে না। চিৎকার করে কাঁদলো, ভগবান তোমার চরণটা একবার আমি বদন দিয়ে দেখতে গেছিলাম, কেমন স্বাদ তোমার চরণের তলা, কিন্তু এমন শাস্তি তুমি আমায় দিলে। তখন ভগবান আশ্বাস দিল, দুঃখ করিস না, এটা সত্য যুগ, তুই হয়েছিস কুর্ম, আমি শ্রী বিষ্ণু নারায়ণ। আগত তেতা যুগে আমি হব রামচন্দ্র, তুই হবি মাধব মাঝি। আজকে যেমন তুই চরণ ধরতে পারলি না, আজ থেকে নয়ন জল তুলে রাখ, সেদিন চরণ দুটো ধুয়ায়ে দিবি। সেদিন চরণ দুটো ধুয়ায়ে দিবি। ও মাধব, সেদিন কথা দিলে, তুমি কথা দিয়েছিলে বলে আমি আজ ঘাটে বসে আছি। চোখের জল দিয়ে মাধব রামচন্দ্রের চরণটা ধুইয়ে দিয়ে চাগিয়ে নিয়ে নৌকায় বসালে। নৌকা ছাড়ি, তাড়াতাড়ি ছাড়, দেরি করছিস কেন? এইবার মাধব নৌকা চালাচ্ছে। কেমন করে? তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে। এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে। রামচন্দ্রে লইয়া মাধব তরণীতে বসাইল, চলে হেইয়া 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 রে। চল তাড়াতাড়ি। মাধব উঠে কি করছে? আনন্দেতে মাধব মাঝি নাচিতে লাগিল, চলে হেইয়া 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 রে। মাধবের নাচের তালে নৌকা দুলিতে লাগিল, চলে হেইয়া 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 রে। আরে এই মাধব, নৌকাটা এরকম করছিস কেন? তো সীতামা ভয় পাচ্ছে না? নৌকাটা বারবার দাপাচ্ছে তো, এইরম হচ্ছে, ভয় লাগবে না? বলছে, প্রভু এটাও তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? সংসারেতে তুমি যখন সুখ দুঃখ দাও, সংসার রূপ তরণী তখন ওই গভীর সমুদ্রে টলমল টলমল করে। এবার তুমি ভেবে দেখো, কখনো সুখ কখনো দুঃখ, জীবের মনের মধ্যে কেমন কষ্ট হয়, কেমন ভয় লাগে, সেই শিক্ষাটা তোমাকে দিল। আরে ঘাটে ঠেকা না,
বলে ঘাটে ঠেকাবো তো, কিন্তু একটা সত্য কি কথা দাও, সেদিন যেদিন আমার সময় হবে আমাকে তরিতে করে নিয়ে গিয়ে তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে। তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে, তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে, তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে। বলি কথা দাও হে ওগো মাধব, তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে। কথাও দাও হে রামচন্দ্র, তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে। ঠিক আছে, ঠেকিয়ে দেবো। যেই তরি ঠেকালো রামচন্দ্র নামলেন, সীতাকে পঞ্চবটি বনে রেখে রাম গেলেন। দয়ারো সাগর রাম বনে প্রবেশিয়া, দয়ারো সাগর রাম বনে প্রবেশিয়া, দয়ার সাগরে রাম বনে প্রবেশিয়া, প্রথমেই ডাক দিলা সবরি বলিয়া, প্রথমেই ডাক দিল সবরি বলিয়া, প্রথমেই ডাক দিলা সবরি বলিয়া, প্রথমেই ডাক দিল সবরি বলিয়া। সবরি সবরি ও সবরি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গলা ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে শ্রেহের সহিতে, আর তাহে শের সহিতে, সবরীর গণনে আসি প্রবেশিল সুধা রাশি, হিয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে। সবরি রামচন্দ্রকে দেখতে পেয়ে ছুটে এলেন, প্রভু দুঃখিনীর ঘরে এসেছো, কোথায় তোমায় বসতে দেব? ছেঁড়া পাতা পেতে দিয়েছে, ছেঁড়া পাতা, শুকনো পাতায় বসেছে রাম। কতদিনের তুলে রাখা শুকনো ফল বের করে এনেছে। লক্ষণ বলছে এগুলো মানুষে খায়। রামচন্দ্র বলছে ভাই চুপ কর, ভালোবেসে কেউ কিছু দিলে গ্রহণ করতে হয়, ওরম বলতে নেই। দেখ, শুকনো হয়ে গেছে, পচা গন্ধ ফল, এ খাবো না। তুই না খাস, আমি খাবো। আধখানা খাওয়া ফল, শুকনো ফল, পচা ফল দিয়েছে। আজু আনন্দের সীমা নাই, আজু আনন্দের সীমা নাই, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা, উচ্ছিষ্ট শুকনা ফল ভাঙামিত পাত্রে জল, উচ্ছিষ্ট শুকনো ফল ভাঙা মিত্র পাত্রে জল, পত্রাসন রচিল তথা, আজু আনন্দের সীমানায়, আজু আনন্দের সীমানা, আজু আনন্দের সীমানায়, আজু আনন্দের সীমানায়। যেই সবরী মা রামচন্দ্রের বদনে একটা ওই শুকনো পচা ফল তুলে দিতে যাবে, লক্ষণ হাতটা ধরে ফলটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। কাঁদতে কাঁদতে সবরী মা বলে উঠলো, শোনো লক্ষণ ঠাকুর, এটা আমার অনুরাগে তোলা ছিল, গুরুদেবের আদেশে অনুরাগ ভরে তুলে রেখেছিলাম। চাখিতে চাখিতে যে এই ফল মিঠা লাগে, যতনে তুলিয়া রাখে অতি অনুরাগে, অনুরাগ ভরে তুলে রেখেছিলাম, সেই ফল তুমি নিন্দা করে ফেলে দিলে, একদিন ওই ফলের জন্যেই তোমার জীবন বাঁচবে। ফল গিয়ে পড়ল কোথায়? বন্ধ মাদন পর্বতে। ওই ফল থেকেই জন্ম নিল বিশল্য করণী, যা লক্ষণের শক্তিশালী বাঁচবার উপায় হয়েছিল। সেবা করে রামচন্দ্র বললে, সবরী মা চলো একবার সরযূর তীরে যাই। সরযূর তীরে গিয়ে রামচন্দ্র দেখলেন সব সাধুরা মাথায় হাত। কি ব্যাপার মুনিগণ, সব মাথায় হাত কেন? সরযূর জল এরকম হলো কি করে?
কি বলবো প্রভু, সর্বাগ্যে চণ্ডালিনী যেদিন করেছিল স্নান, করেছিল স্নান, সেই দিন হতে জল হইল এমন। হইল এমন। প্রভু তুমি যখন এসেছো, তুমি একটা কিছু উপায় করে দাও। বলে উপায় আছে, তোমরা কি মানতে পারবে? যদি মানতে পারো এক্ষুনি জলটা পরিষ্কার হয়ে যাবে। বলো প্রভু, আপনি যা বলবেন আমরা তাই করব। সত্যি করবে? করব। সাধু মুনি ঋষি যোগী মহাত্মারা রামচন্দ্রের সামনে হাত জোড় করে দাঁড়ালেন। রামচন্দ্র বললে এই জল ফিরিয়ে আনার একটাই উপায়। কি? তোমরা ধরো গিয়া সবরীর পায়। তোমরা ধরো গিয়া সবরীর পায়। রামচন্দ্র কি প্রমাণ করতে চাইলেন? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। হরি বল। চণ্ডালে চণ্ডাল নয় যদি হরি বলে, যদি হরি বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। যদি অসৎ পথে চলে। কি বলছেন প্রভু? হ্যাঁ, তোমরা ধরো গিয়া সবরীর পায়। তোমরা ধরো গিয়া সবরীর পায়। তবে একটা কথা আপনাদের বলি, আমার সম্প্রদায় নিয়ে, মানে আমার স্টাফেদের নিয়ে, সম্প্রদায় নিয়ে আমার আজকে গর্ব। কেন? আমি কিন্তু পাক্কা 12টায় গান ছেড়ে দিচ্ছিলাম। প্রত্যেক দিন রাত জাগছে ওরা, প্রত্যেক দিন। কিন্তু আমি ছেড়ে দিতে চাইছিলাম, আমার সম্প্রদায়রা বলল। কেন জানেন? কেন সেটা বলবো। দুবার ধরে চন্দ্রমুখী আলু খেয়েছে। আর সত্যি আশা থেকে আমাদের ডাক্তারবাবুর ওখানে আছি তো, একদম এসি টেসি চালিয়ে বেশ সুন্দর করে রেখেছে। দারুণ ব্যবস্থা। সারাটা দিন খুব ভালো আছি আজ। গুছিয়ে সেবাও দিচ্ছে আর গুছিয়ে খাতিরও করছে। খুব ভালো মনের মানুষ। ধন থাকলেই ধনী নয় গো, মনুষ্যত্ব মানুষের প্রধান পরিচয়। ভালোবাসা পয়সা দিয়ে হয় না। হয় ভালোবাসা কোনোদিন পয়সা দিয়ে পাওয়া যায় না। ভালোবাসা পাওয়া যায় মনে মনে যদি একত্রিত হওয়া যায়। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। দেরি করছো কেন? যাও তোমরা, ধরো গিয়া সবরীর পায়। তোমরা ধরো গিয়া সবরীর পায়। চরণ পরশে জল হইবে নির্মল। চরণ পরশে জল হইবে নির্মল। প্রভু বাক্য কহনে না যায়। ছুটে গেল সাধুগণ, আটকে দিল। শিরূপের বৈরাগ্য কালে সনাতন বন্দি জালে। কি করে বেরোবে? 70টা কয়েন ছিল, সোনার কয়েন, যেগুলোর ওজন হচ্ছে 1 ভরি করে। বোঝা গেল? তখন তো টাকা নেই, মুদ্রা, স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা। সেই স্বর্ণ মুদ্রা 70টা দিলেন জেলের আধিকারিককে, যে দায়িত্বে ছিলেন যে রাতে আমাকে ছেড়ে দিতে হবে, নালে দিনের বেলা ছেড়ে দিলেও হবে। আপনি চিন্তা করুন কখন ছাড়বেন। বলবেন ও স্নান করতে গিয়ে ডুবে মরে গেছে, তাহলে ঝামেলা থাকবে না। বিনিময়ে আপনাকে আমি 70টা স্বর্ণ মুদ্রা দেব, যেগুলোর এক একটা ওজন হচ্ছে 1 ভরি। 10 গ্রাম নয়, 10 গ্রামে 1 ভরি হয়নি, 12 গ্রামে 1 ভরি। এইবার এখনকার হিসাব যদি করেন ওটা কত টাকা হবে বাড়িতে ভাবুন। দিয়ে বেরিয়ে গেল। কিসের জন্যে? এই প্রেম।
বুঝলে না? প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এখন আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো ছোটবেলা থেকে যদি হরি হরি করে, মা বাবা বলে আয় এসব করিস না, এখন পড়াশোনা কর, বড় হ, চাকরি বাকরি করবি, তারপর তুই ওই সব নিয়ে ভাববি, তাই তো বলে না? শুনবেন, এই প্রেম করে দুটো বাচ্চা ছেলে কি করেছিল? এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর তাই বাজারে। গৌরী হরি হরি বল। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তবে এটা বললাম খুচরো, বাজারে আপনি সাধুর বাজারে যে প্রেমটা পাবেন ওটা খুচরো প্রেম। সাধুজনার অঙ্গে চরণধুলি নিয়ে মাগলে প্রেম হয়, হরিবাসরে গিয়ে বসলে প্রেম হয়, এগুলো খুচরো পাবেন। 2 কেজি 1 কেজি 500 250 এইভাবে প্রেম পাবেন। আর যদি বলেন আমি পাইকারি ব্যবসা করব প্রেম নিয়ে, তাহলে এখানে হবে না। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই কহে, প্রেমের লাগাল কোথায় পায়? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, মানুষ প্রেম করবার আগে একটু ভাবো। যদি গৌর গোবিন্দ চরণে তুমি প্রেম করতে চাও, একটু ভেবে নাও। প্রেম কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না, প্রেমের বলে যায় রে গোলে উন্নত শির হিমালয়। পাষাণ গলে প্রেম পরশে, শীতল মরুর স্নিগ্ধ রসে। পাষাণ গলে প্রেম পরশে, শীতল মরুর স্নিগ্ধ রসে। প্রেম কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়। প্রেম কে রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না গো। বুঝে নিলেন? পাইকারি মার্কেট বলে দিলাম। যদি পারেন চলে যাবেন বৃন্দাবন, গিয়ে পাইকারি নিয়ে আসবেন, আর যদি খুচরো নেন হরিবাসরে ঘুরে বেড়াবেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বড় অবতার। কারণ এর আগে যে 3 জন অবতার হয়েছে, নারায়ণ, রাম, কৃষ্ণ, কেউ জীবকে প্রেম দিতে পারে না, কিন্তু মহাপ্রভু বড় অবতার কেন? তিনি প্রেম দিয়েছেন। দেখুন, সত্যযুগের নাম করুন, ত্রেতা যুগের নাম করুন, দ্বাপরের নাম করুন, হৃদয়ে প্রেম জাগবে না। কিন্তু কলিযুগে আপনি যদি 5 মিনিট হরিনাম করেন, আপনার হৃদয়ে প্রেম জাগবে। কেন? সত্য ত্রেতা দ্বাপরে আধখানা করে দেয়া হয়েছে, প্রেমটা দেওয়া হয়নি, কেটে রেখেছিল। নির্যাস গোলকের গোপন প্রেম করিবারে দান, কলিযুগে চৈতন্য রূপে এলেন গৌর ভগবান। বুঝে নেওয়া গেল? সম্পুটে যা রেখেছিলেন কলির জীবকে দিয়ে দিলেন। বড় অবতার ভাইরে, বড় অবতার, পতিতেরে বিলাইল প্রেমেরও ভান্ডার। বড় লোককে দিলেন না, কোথাও বলা নেই বড় লোককে দিয়েছে। কেন? যারা ধনী তারা ধনের আলসে বিভোর, তাদের প্রেম দিয়ে লাভ নেই। প্রেম কাকে দিলেন? পতিত যারা, দিন দরিদ্র কাঙাল। দেখবেন কোটি কোটি টাকার মালিক বাড়িতে হরিনাম করায় কি? যদি পয়সা থাকলেই হরিনাম করানো যেত, তাহলে টাটা বিড়লা গোয়েঙ্কা প্রত্যেক দিন হরিনাম করাতো। তার তো কোটি কোটি ডলারের মালিক, হবে না?
শাস্ত্র বলছে পূর্ব জন্মের যদি এক লভ স্বীকৃতি রয় তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই গৌর হরি বল। পয়সা থাকলে হরিনাম করাতে পারবেন না, আবার পয়সাটা সৎ পথের কিনা এটা বিচার হবে, তবে হরিনাম করাতে দেবে, নালে ঝড় ঝাপটা দিয়ে সব বন্ধ করে দেবে। বিশ্বাস করো, হয়তো তুমি আমার কথাগুলো একটু বুঝে নিন, হয়তো আপনি ধরুন 3 লাখ টাকা তুলে রেখেছেন বাড়িতে হরিনাম করাবে, কিন্তু টাকাটা সৎ পথের নয়, অসৎ পথে ইনকাম করেছেন, ওই টাকাটা কি হবে? হরিনাম করাবো, হবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। কি মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। আপনি দিতে চাইলেও নেবে না, পয়সাটা সৎ পথের যদি না হয়। দেখবেন আপনার বাড়িতে কাউকে অসুস্থ করাবে, ওকে নার্সিংহোমে ভর্তি করাবে, টাকাটা ওখানে দেওয়া করাবে, গোবিন্দ সেবায় লাগাতে দেবে না, মিলিয়ে নেবে। আপনি দিতে চাইলেও তিনি নেবেন কিনা এটা তার ব্যাপার, ভাববেন না যে দিতেই পারবেন, তার ইচ্ছা ব্যতীত হবে না, চেষ্টা করলেও পারবেন। তাহলে চলুন, কি দিচ্ছে মহাপ্রভু? প্রেম। প্রেম নেবেন? নিতে যাবেন না, কলিযুগ। প্রেম নিলে আপনি বিভোর হয়ে যাবেন, মালা তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বইবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো। এটা হিন্দু জাতির ধর্ম, নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ এখনো ভালো করে বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। প্রমাণ দেব? 25শে ডিসেম্বর বড়দিন গেছে, যারা নিরামিষ ভোজী তাদের কথা বাদ দিয়ে দিন, যারা আমিষ খায় জিজ্ঞেস করুন কার বাড়িতে কেক আসেনে, হাত তুলুন। কি হলো? কেক খেতেই হবে। তাহলে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে, ভাবুন তো। অথচ জিজ্ঞেস করুন চৈতন্য মহাপ্রভু জন্মেছিল কোথায়? বলতে পারবে না, যদিও বলে ভুল বলবে, গ্যারেন্টি 100। বলুন, একজন বলুন কোথায়? নদিয়া জেলার নবদ্বীপ। বাহ, নবদ্বীপ চেনো? গেছো? আমি যত, ও বাবা বিরাট ব্যাপার, নবদ্বীপ চেনো তাহলে? বাহ, খুব ভালো। কিন্তু আমি যত দূর জানি নবদ্বীপ বলতে গেলে রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। এরপরে যদি নবদ্বীপ বলে কিছু জানতে হয় তাহলে 9টা দ্বীপ আলাদা করে তোমাকে জানতে হবে। সলমিনী দ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, গোধূম দ্বীপ, এইভাবে 9টা দ্বীপ আছে না? তবে নবদ্বীপ জানা হবে, তাই তো? এইবার তোমাকেই আমি উল্টে জিজ্ঞেস করো, ভাই 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ যদি হয়, মহাপ্রভু কোন জায়গায় জন্মালো? এইটাই কঠিন ব্যাপার। আমরা হিন্দুরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়, এইটাই দুঃখের বিষয়। আজকে দেখুন, তারা বিদেশ থেকে এসে তাদেরটা ছেড়ে দিয়েছে, আমাদেরটা ধরে নিয়েছে। তারা তাদের বাচ্চাদের শেখাচ্ছে সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আমরা আমাদের বাচ্চাদের কি শেখাচ্ছি? সকালে উঠেই বলবি গুড মর্নিং। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই একটু বড় হয়ে বলছে এবার হ্যাঁ। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। ভাবুন, চৈতন্য মহাপ্রভুর জন্মটা কোথায় আমরা হিন্দু হয়ে জানি না। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়,
সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এইবার বলবো, মৃত্যুর আগে পর্যন্ত হৃদয়ে লিখে নাও, যেন কেউ ভুলটা না ধরতে পারে। মহাপ্রভু কোথায় জন্মেছিল, এক কথায় উত্তর দেবে। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। মনে থাকবে। তাহলে মহাপ্রভু জন্ম কোথায়? নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষ তলে শচী গর্ভ সিন্ধু মাঝে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাই না করি? তাহলে বড় অবতার কেন বোঝা গেল এতক্ষণ? না আর বোঝাতে হবে? কিরকম জানো? সন্ন্যাগরি বড়ই রূপ ভাই রে, আমার গোড়া ছাদের লীলা লীলা গো। বড়ই অপরূপ ভাই রে, আমার গোড়া চাঁদের লীলা লীলা গো। বলি রাজা হইয়া কান্ধে করলো বৈষ্ণবের ঝোলা ঝোলা রে। ও গো রাজা হইয়া কান্ধে কইল বৈষ্ণবের ঝোলা ঝোলা রে। ও নাগরি শুনবি, আমার গৌর দয়াময়, আমার গৌর দয়াময়, ওরে মার খেয়ে প্রেম দেয় আমার গৌর দয়াময়। মার খেয়ে প্রেম দেয় ঘোচাই জীবের ভব ভাই। মার খেয়ে হরি প্রেম দেয়। হরি হরি। জীবের ভাব ভাই, মার খেয়ে প্রেম দেয়, জীবের ভাব ভাই, মার খেয়ে প্রেম দেয়, জীবের ভাব ভাই, মার খেয়ে প্রেম দেয়। আমার গৌর দয়াময়। বড় অপরূপ ভাইরে গোরা চাঁদের লীলা লীলা বোঝা ভার। কিরকম কিরকম অপরূপ লীলা একটু বলি। মহাপ্রভু যখন নীলাচলে জগন্নাথকে দেখতে গেছে, এখন সচল বিগ্রহ অচল বিগ্রহকে দেখতে যাচ্ছে। ওই যে একটু আগে বন্দনায় গাইছিল না, ভগবান করিলেন ভগবানের পূজা। গৌর ভগবান জগন্নাথ ভগবানেরকে দর্শনে গেছে, প্রচুর লোকের ভিড়। সবে নবকলেবর জগন্নাথ 12 বছর ছাড়া হয়। যেমন এর আগে নবকলেবরে আমি পুরীতেই ছিলাম ভাগ্যচক্রে। এই নবকলেবর দর্শন করতে গেছেন মহাপ্রভু। সেদিন নবকলেবর উন্মুক্ত হয়েছে, প্রচুর লোকের ভিড়। মহাপ্রভু বলছে, হরিদাস নন্দী বটু আজ আর দর্শন হবে না। কেন প্রভু? বলে দেখো আজ যা ভিড়, এখানেই প্রণাম করে বরঞ্চ চলো চলে যাই। মহাপ্রভু নতজানু হয়ে করপুটে প্রণাম করছে গরু স্তম্ভের সামনে। পুরী গেছেন তো? ওই গরু স্তম্ভের সামনে মহাপ্রভু প্রণাম করছে। ওখান থেকে প্রায় 20 ফুট দূরে জগন্নাথ। এমতো সময় এক ভক্তিমতী মহিলা রমা দেবী, তিনিও গেছেন জগন্নাথকে দেখতে। এখন দেখবেন আমরা ভিড়ের মধ্যে যদি দেখতে না পাই তখন কি করি, একটু করে পিছন দিকে পেছাই আর মনে মনে একটু উঁচু জায়গা খুঁজি। যদি মনে মনে
মনে বলি ঠাকুর একটা যদি উঁচু জায়গা পেতাম একবার মন ভরে দর্শন করতাম। এই পিছন দিকে পেছোতে পেছোতে রমা দেবী একটি পা তুলে দিলেন মহাপ্রভুর পিঠের ওপর। যখনই একটা পা তুলেছে মনে মনে ভাবছে বাহ এত উঁচু জায়গা পেয়ে গেছি, উঠেই পড়ি। দু পা দিয়ে উঠে পড়লেন। তাহলে নিচে মহাপ্রভু প্রণাম করছে, মহাপ্রভুর পিঠের ওপর দাঁড়িয়ে রমা দেবী জগন্নাথ দর্শন করছে। প্রণাম করা হয়ে গেছে, মহাপ্রভু উঠছে না কেন? ভক্ত দর্শন করছে তো, আমি উঠে পড়লে ওর দর্শনটা বন্ধ হয়ে যাবে, অতএব যতক্ষণ ইচ্ছা ও দেখে নিক, আমি এইভাবেই থাকি। হরিদাস ঠাকুর প্রণাম করে উঠে পড়েছে, উঠেই দেখছে মহাপ্রভুর পিঠের ওপর এক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে। এই পাতিয়সিনী, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই? ছি 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 ছি, তুমি কোথায় দাঁড়িয়েছ? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য রূপে পরশমণি পরশমণি স্পর্শ লেগে রমা দেবীর হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়ে গেছে। কৃষ্ণ ভক্তির উদয় হয়ে গেল। রমা দেবী আর ইহ জগতে নাই, ইহ জগতে না। হরিদাস ঠাকুর বলছে তোমার কাণ্ড জ্ঞান নেই, তুমি কোথায় দাঁড়িয়ে জগন্নাথ দেখছো? রমা দেবীর কানে তো কথা যাচ্ছে না, ওই আওয়াজেতে চোখটা খুলে দেখছে হরিদাস ঠাকুরকে, দেখে বলছে ও তুমিও জগন্নাথ দেখবে, উঠে এসো। আমি একটু সরে দাঁড়াবো, তুমি উঁচুতে উঠবে, উঠে এসো, জগন্নাথকে দেখতে পাবে ভালো করে। হরিদাস ঠাকুর বলছে আমি উঠবো না, নিচের দিকে তাকিয়ে একবার দেখো তুমি কোথায় দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছো। যেই না রমা দেবী নিচের দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে দেখে সচল বিগ্রহ গৌর হরির পিঠে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে নামলেন মহাপ্রভু, উঠে দাঁড়ালেন। রমা দেবী আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। প্রভু, জীবনে বড় অপরাধ করে ফেললাম, প্রভু বড় অপরাধ হয়ে গেল। হরিদাস ঠাকুর বলছে অপরাধ নয়, তোমাকে ছাড়বো না, আমি তোমাকে অভিশাপ দেব। রমা দেবী কাঁদতে কাঁদতে বলছে অবশ্যই অভিশাপ দাও, যে মহাপাপ আজ আমি করলাম এ পাপের কোনো ক্ষমা হবে না। মহাপ্রভু বলছে হরিদাস, প্রভু অভিশাপ তুমি দেবে, তবে অভিশাপটা রমা দেবীকে নয়, অভিশাপটা তুমি আমাকে দাও। কি বলছো প্রভু? হ্যাঁ হরিদাস, যদি অভিশাপ দিতেই হয় আমাকে অভিশাপ দাও। কেন প্রভু? রমা দেবী কোনো অন্যায় করেনি। রমা দেবী যখন মনে মনে উঁচু জায়গা খুঁজছিল, আমি তখন ইচ্ছাকৃত নতজানু হয়ে প্রণাম করলাম। আমি জানি রমা দেবী এসে আমার ওপরেই দাঁড়াবে, আমার ওপরেই দাঁড়াবে। ও হরিদাস, অনন্ত কোটি ভক্ত আমার চরণ ধুলি নেয়, কিন্তু আমি তো ভক্তের চরণ ধুলি কোনোদিন পাই না, কোনোদিন পাই না। তাই আমি ইচ্ছাকৃত প্রণামের ভান করে রইলাম, যাতে রমা দেবীর চরণ ধুলি আমার সর্বাঙ্গে লেগে যায়, আমার সর্বাঙ্গে লেগে যায়। আর ভক্ত চরণ ধুলি অঙ্গে মাগলে কৃষ্ণ ভক্তির উদয় হয়। তাই ভক্তির উদয়। অতএব অভিশাপ তুমি দেবে, অভিশাপ দিতে নিষেধ করছি না, অভিশাপ দাও, কিন্তু রমা দেবীকে নয়, আমাকে দাও, যেন জন্মে জন্মে আমি পেতে পারি, যেন জন্মে 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 পেতে পারি রমা দেবীর মতো।
ভক্তের চরণ ধুলি বলি জনম জনম আমার ধন্য হবে। রমা দেবীর মতো ভক্তে চরণ ধুলি আমি আর কিছু চাই না হরিদাস, ভক্তের চরণ ধুলি পেতে পারি শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে। ভক্ত চরণ ধুলি পেতে পারি শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে। ভক্ত চরণ ধুলি পেতে পারি আমি এই মিনতি জানাইলাম, ভক্ত চরণ ধুলি পেতে পারি আমি আর কিছু চাই না গো, শুধু ভক্ত চরণ পেতে চাই গো, আর কিছু চাই না গো, ভক্ত চরণ ধুলি পেতে চাই গো, আর কিছু চাই না গো, ভক্ত চরণ ধুলি পেতে চাই শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে। ভক্ত চরণ ধুলি পেতে পারি এ জন্মে নয়, জন্মে জন্মে। চরণ ধুলি পেতে পারি আমি আর কিছু কিছু চাই না গো। আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু লীলাবিলাস করেছিল কতদিন? 48 বছর। তার মধ্যে 24টা বছর ছিল আন্দোলন লীলা, চাঁদকাজি উদ্ধার, জগাই মাধাই উদ্ধার, হরিনাম প্রচার। যে জীবনেও হরিনাম করেন, খোল ভেঙে দিল, তাদেরকেও হরি বলিয়ে ছাড়লো। বুঝে নেওয়া গেল কলিতে একমাত্র বেঁচে থাকার একটাই পথ, সেটা হচ্ছে হরিনাম। এছাড়া কোনো রাস্তা নেই, আপনি ভালো থাকতেই পারবেন না, কোনো রাস্তা নেই। বেঁচে থাকার একমাত্র, সুস্থভাবে বেঁচে থাকার একটাই পথ, সেটা হচ্ছে হরিনামামৃত সুধারথ। মহাপ্রভু বারবার বলেছে, কিছু যদি না পারো সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। এটা দুটো কাজ হয়, কীর্তনটাও করা হয় আর হাততালি দিলে শরীরের 21টা রোগ ভালো হয়। মিলিয়ে নেবেন। যারা আকুপেশার চিকিৎসা করে তাদের সঙ্গে কথা বলে দেখবেন আমার কথার সঙ্গে মিলছে কিনা। আমি বলছি কিন্তু চৈতন্য চরিতামৃত থেকে, মিলিয়ে নেবেন। বহুদিন আগে যেগুলো মহাপ্রভু শিখিয়ে গেছে সেগুলো এখন নতুন করে আকুপেশার নাম দিয়ে চালানো হচ্ছে। মহাপ্রভু বলতেন, সকালবেলা উঠে হাততালি দিয়ে নাম করলে শরীরের 21টা রোগ ভালো হয়। বিশেষ করে যারা হার্টের পেশেন্ট, হাই প্রেসার পেশেন্ট, 5টা মিনিট দাঁড়াবেন খালি পায়ে, ঘাসের ওপর হলে খুব ভালো হয়, যদি ঘাস না পান মাটিতে দাঁড়াবেন খালি পায়ে 5টা মিনিট। কেউ আসুক না আসুক, হাততালি দিয়ে শুধু নাম করে যান 5 মিনিট। কি গাইব প্রভু? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। আস্তে। মন্ত্র আর মহামন্ত্র তফাৎ কি জানেন না? জেনে নিন। মন্ত্র বলতে গেলে আপনাকে স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, আসন পেতে বসতে হবে, আচমন করতে হবে, শরীর পবিত্র করতে হবে, আসন শুদ্ধি করতে হবে, আচমন করে পঞ্চতীর্থকে আবাহন করতে পারবেন, তারপরে আপনি মন্ত্র উচ্চারণ করতে পারবেন। এত নিয়ম। কিন্তু মহামন্ত্র বাসি কাপড়ে, বাসি বিছানায়, বাসি মুখে যদি আপনি একবার উচ্চারণ করেন, সঙ্গে সঙ্গে আপনার দেহটা পবিত্রতা লাভ করবেই। তাই গৌর হরিবল। এই জন্য ওটা মহামন্ত্র।
16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু ভালো করে বলে দাও, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, আকার ইঙ্গিতে কিছু দেখিয়ে দিচ্ছি, বুঝে নিন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে। যাবে সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। তোমরা কখন করবে? কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। সময় পেলেই গাইবে। সময় পেলেই গাইবে। এ হরি নামের কি মহিমা, বেদে যার না পায় সীমা। কলিযুগে প্রমাণ করে দেখালেন চৈতন্য মহাপ্রভু। যে মুসলমানরা হরি নামের সমালোচনা করেছিল, যে মুসলমানরা মহাপ্রভুকে অনেকভাবে চেষ্টা করেছিলেন খোল ভেঙে দিয়ে হরিনাম বন্ধ করে দেওয়ার, আন্দোলন করতে করতে যখন রাত্রি 2টোর সময় চাঁদ কাজীর বাড়ি মশাল জেলে ঘেরোয়া করা হলো, শুধু তাই নয়, নবদ্বীপ যেটাকে আপনারা এখন মায়াপুর বলে চেনেন, ওটা তখন নাম ছিল মিয়াপুর। আমি জানলাম কি করে, এটা কিন্তু বইয়ে পড়িনি, এটা কোথা থেকে জানলাম? আমার শ্বশুরের দলিল দেখে। দলিলে এখনো লেখা আছে মিয়াপুর। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন হরিনামের প্রভাব কি হলো জানো? অনাগরি দেখ কি হলো শেষে, যবনে ও নাচে গায় লয় হরিনাম। যবনে ও নাচে গায় লয় হরিনাম। যবনে ও নাচে গায় লয় হরিনাম। আহারে যবনে ও নাচে গায় লয় হরিনাম। যবনে ও নাচে গায় লয় হরিনাম। যবনে ও নাচে গায় লয় হরিনাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম। কেন অবতারেও সে বঞ্চিত বলরাম। যখনই কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, একটা প্রণাম জানাতে হবে, তাহলে তোমার হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হবে। হেন অবতারে সে বঞ্চিত বলরাম। কেন অবতারেও সে বঞ্চিত বলরাম। বঞ্চিত বল রাম রে এ। ও কেন অবতারেও সে বঞ্চিত বলরাম রে এ এ। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার চলুন লীলাবিলাস আস্বাদন করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। বলো বৃন্দাবন ধাম কি। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন, ভজ জয় রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি।
যেটাই যাবি প্রাণে জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। আচ্ছা আমার ভাষা বুঝতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? বলার চেষ্টা করবেন, তাহলে এখানে বসে আপনার 84 কোষ বৃন্দাবন পরিক্রমা হয়ে যাবে। কে লিখছে এই ভজনটি? 8 বছর বয়স, কালকেই তার চরিত্র গেলাম দক্ষিণ 24 পরগনায়। যাই হোক, তিনি লিখছেন 8 বছর বয়স। ছেলেটির বাড়ি কোথায়? পশ্চিম মেদিনীপুর ধারেন্দা থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রাম। ছেলেটির অনেক নাম, তবে মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। ছেলের নাম দুঃখীরাম। চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে অমৃকা কালনা। সেখানে গিয়ে গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা হয়ে গেল। নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, সোজা বৃন্দাবন। শ্রীজীব গোস্বামী চাকরি দিল, নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। অতএব যদি চেষ্টা করবেন বলার, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিঘাট বংশীভট কেশিগার বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে এবার স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। না না, চাপ নেই, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার। এ জন্মে আছাড় খেয়ে পড়ল চণ্ডালিনী কন্যা সবরীর চরণে। আপনারা কি করছেন? আপনারা সাধু মুনি ঋষি, আপনারা পায়ে হাত দেবেন না। আপনারা আমাকে আদেশ করুন, আমি তাই করব। যাও মা, তুমি একবার তোমার চরণটা এই সরজ নদীতে ডুবিয়ে দাও। কিছুতেই রাজি নয়। রামচন্দ্র বলছে সবরী যাও, যাও মা। রামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে, স্বর্গীয় গুরুদেবের চরণে দূর থেকে প্রণাম জানিয়ে, বাবা মার চরণে প্রণাম জানিয়ে, সূর্যদেবকে প্রণাম করে, যেই না চন্দ্রদেবকে সাক্ষী রেখে পবন দিকপালেদের জানিয়ে সরজ নদীতে নেবে, যেই না শুরু করলো কি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই
রাম রাঘব রাম রাঘব রাম রাঘব নরসিংহ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম জলে নাবি রাম নামে করে নিরন্তর ওগো জলে নাবি রাম নাম করে নিরন্তর চরণ পরশে জল হইল নির্মল ওগো চরণে পরশে জল হইল নির্মল এই তো ভক্তের মহিমা এই তো ভক্তের মহিমা ওগো বেদে যার না পায় সীমা এই তো ভক্তের মহিমা বেদে যার না পায় সীমা এই তো ভক্তের মহিমা বেদে যার না পায় সীমা প্রভু প্রকাশ করলো মধুরিমা বেদে যার না পায় প্রভু সীমা প্রকাশ করলো মধুরিমা বেদে যার না পায় সীমা প্রকাশ করলো মধুরিমা বেদে যার না পায় সীমা করলো মধুরিমা বেদে যার না পায় সীমা এই তো ভক্তের নামের মহিমা মহিমা জল নির্মল হয়ে গেল সবরই উঠে এলেন ভগবানের চরণে প্রণাম জানিয়ে বললেন প্রভু তোমার কথা আমি রেখেছি আমার কথা তুমি রাখো কি চাও বলো তুমি কৃপা করে তোমার একবার স্বরূপটা আমাকে দর্শন করা জয় রামে বললি সবরই চরণে পড়িল জয় রাম বলি সবরি চরণে পড়িল প্রভু তাদের শিবই কুণ্ঠ ধামে পাঠাইল প্রভু তারে শ্রী বৈকুণ্ঠ ধামে পাঠাইল ভক্তগণ নিবেদন করলেন প্রভু আমরা একবার রাধা গোবিন্দের যুগল দেখতে চাই একই দেহে সবের প্রকাশ করলেন রামচন্দ্র যিনি শ্রী বিষ্ণু নারায়ণ তিনি তাই রাম তিনি দাপরে কৃষ্ণ রাধারানীকে বাম দিকে নিয়ে দাঁড়ালেন ভগবান কৃষ্ণচন্দ্র श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা অভিনব রাসর শিকবর নাগর অভিনব রাস রধিক বর নাগর অভিনব রস রসিক বরণা কর नागरी गणपित सेवा नागरी गणपित सेवा শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা श्री राधा रमन रमणि मनोहर वृंदावन बन देवा अभिनव रास रसिक वर नागर অভিনব রস রসিক বরণা কর अभिनव रास रसिक वर नागर অভিনব রস রসিক বরণা কর नागरी गणपित सेवा नागरी गणपित सेवा শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভক্তের কথা রাখতে ভগবান কি করলেন তখন রাইবা মেলেই পুণ্য দাঁড়াইল শ্যাম राइवा मेले पुनराइल